আমাদের দায়িত্ব আপনাদেরকে শোনায়া দেওয়া, আপনাদের দায়িত্ব আমল করা। আমি শোনানোর পর যদি আপনারা আমল না করেন, এটা আপনার ব্যর্থতা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, বেঈমান কাফেরদের কাছে দাওয়াত দেন। যদি না মানে, এটা আপনার তো কিছু আইতো না যাইতো না, আপনি আপনার কাজ করেন। এজন্য নবীজি বারবার আবু জাহেল, আবু লাহাব, উতবা এদের কাছে যে দাওয়াত দিতেন, কিন্তু নবীজির দাওয়াত তারা গ্রহণ করত না, বারবার যাইতেন। তো নবীজি যখন বারবার তাদের কাছে দাওয়াত নেওয়া যায়, তখন আল্লাহ তাআলা নবীজির এই মেহনত দেখা আয়াত একটা নাজিল করে দিচ্ছে। কি আয়াত? আমরা এই আয়াতটা অনেকেই পারি, সূরাতুল বাকারার প্রথম অংশে আছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি তাদের কাছে দাওয়াত দেয়া যান, বেঈমান কাফেরদের কাছে, কিন্তু আমি এদের দিলের মধ্যে মোহর মেরে দিছি, এরারে কইলেও কাম হইতো না। যেন কিছু মানুষ আছে, এদেরকে ওয়াজ নসিহত কইরাও কাজ হয় না, বরং ওয়াজ নসিহতের বিরোধিতা করে, কারণ এরা এই আবু জাহেলের দলের লোক। আল্লাহ তাআলা কোরআনেই বলছে, এটা তার লোক, তাদেরকে ওয়াজ কইরা লাভ নাই, কারণ এদের দিলের মধ্যে মোহর মেরে দিছি। যখন শত কথা কইবেন, এমন অনেক মানুষ আছে প্রত্যেক দিন নামাজের কথা বলবেন, এক ওয়াক্ত নামাজ পড়তো না, উল্টা আপনার ওয়াজ করব, কারণ তার দিলের মধ্যে আল্লাহ মোহর মেরে দিছে। হয়তো এমন কোনো কাজ করছে, আল্লাহ তাআলা তাকে এই অভিশপ্ত করে দিচ্ছে। এজন্য আমাদের দায়িত্ব বলা, আপনাদের দায়িত্ব পালন করা। যদি পালন না করেন, তাহলে এটা আপনার ব্যর্থতা, আমার না। আমি অনেক গবেষণা কইরা তাফসীর কিতাব আতায়া পরে আমরারে কই বানায় কইয়ার ক্ষমতা আছে? এই সূরা যদি একটা সাধারণ মানুষের দিয়া দেয়, ফরতার ঠিক যদি কই এখন তাফসীর করেন, তরজমা করেন, তখন বাজ্যা পড়ব। এজন্য এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল মুদ্দাসির। এই সূরাটার শানে নুজুল, এটা প্রাথমিক অবস্থা আমাদের জন্য জানা জরুরি। তারপরে এই সূরার ব্যাখ্যা জানা। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর পরে নবুয়তি পাইছে, আমরা জানি সবাই। কোথায় পাইছে? হেরা গুহায়। কোন গুহা? হেরা গুহা। যারা সৌদি আরব গেছে, তারা হেরা গুহায় গেছে, এগুলো তারা জানে। এই গুহাটা এখনো আছে। এই হেরা গুহা পর্বতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে থাকতেন। কেন থাকতেন? মা নাই, বাপ নাই, এতিম মানুষ। মানুষ তো মূল্যায়ন করে না, কারণ তার বাপ নাই, যার মা নাই, তারে মানুষ মূল্যায়ন করতে চায় না, সমাজেও দাম দেয় না, বাড়ির মানুষও দাম দেয় না। কেন? তা তো মা বাপ নাই, আবার যদি টাকা পয়সা থাকে তারে আবার দাম বাড়ে। তাইলে নবীজি তো মা নাই, বাপ নাই, চাচার কাছে লালন পালন, দাদাও নাই। তো এই দুঃখ কষ্ট মনের মধ্যে বারবার অবস্থা নিয়ে নবী হেরা গুহায় ধ্যানে থাকতেন, আল্লাহর ধ্যানে। ওই হেরা গুহায় ধ্যানে থাকা অবস্থায় একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কাছে একটা সূরার প্রথম অংশ নিয়ে হাজির হইলেন। একটা সূরার প্রথম অংশ, প্রথম সূরা যেটা নাজিল করে দিল, প্রথম সূরাটা নিয়ে হাজির হয়ে গেলেন। কোন সূরা? সূরা আলাক। সূরা কি? আলাক। 30 পারার মধ্যে আছে। এই সূরাটাই ছিল সর্বপ্রথম নাজিলকৃত সূরা। এই সূরাই প্রথম নাজিল হয়েছে। এজন্য এটাও জানা দরকার, প্রথম সূরা আমাদের নবীর কাছে কোনটা আসলো, সেটা হলো সূরাতুল আলাক। কিন্তু আমরা মনে করি সূরাতুল ফাতিহা, যেহেতু কোরআন শরীফের প্রথম সূরা। অনেক সময় স্কুলের মধ্যে বা প্রশ্ন করলে যে প্রথম সূরা কোনটা, তো সবাই তো বক্তব্য পড়ছে প্রথম সূরা সূরাতুল ফাতিহা, লিখে দিছে সূরাতুল ফাতিহা। কিন্তু আসলে সূরা, বসেন, কষ্ট হইতেছে,
তো প্রথম সূরা কোনটা? সূরাতুল আলাক। আল্লাহ তাআলা এই জিব্রাইলকে দিয়া প্রথম সূরাতুল আলাকের 5টা আয়াত আল্লাহর রাসূলের কাছে জিব্রাইল নিয়ে আসলেন। কি সূরা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই যে সূরার আয়াতগুলো, এই আয়াতগুলো নিয়ে নবীজির কাছে হাজির। নবীজিকে বললেন আপনি পড়েন। নবীজি 3বার বললেন পড়তে জানি না। আবার শেষ পর্যন্ত জিব্রাইল বললেন পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার রবের নামে পড়েন। তখন নবী পড়তে শুরু করলেন। এই 5টা আয়াত নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে চলে গেলেন। নবীর অনেক জ্বর আসছিল। এই 5 আয়াত পাওয়ার পর দীর্ঘদিন হয়ে গেছে, 1 বছর চলে গেছে, 2 বছর, মুফাসসিররা বলেন 3.5 বছর। 3.5 বছর গত হয়ে গেল গা, আর একটা আয়াতও আসে না, কোনো সূরাও আসে না, কোনো ওহী আসে না। নবীজি একটু একটু চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, আর আয়াত আসে না, কোনো ওহী আসে না, একবার জিব্রাইল যে আসলো এটাই ওই। এই অবস্থায় নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই হাঁটার সময় হঠাৎ বিকট একটা আওয়াজ শুনতে পাইলেন। বুখারীর বর্ণনা কিতাবুল ওহীর মধ্যে এই হাদিসটা বর্ণনা করছেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন আর বিকট একটা আওয়াজ পাইলেন। আওয়াজটা পাইয়াই নবী উপরের দিকে তাকাইলেন। উপরের দিকে তাকানোর পরে দেখলেন বিশাল এক সিংহাসনের মধ্যে বিশাল এক ব্যক্তি বসা। বিশাল একটা সিংহাসনের মধ্যে বিশাল একজন ব্যক্তি বসা। বলেন এইরকম অবস্থা যদি আমরা কেউ সামনে বইরা যা, ভয় হওয়ার কথা না? এই যে যারা মাছ মারতে যায় বিলের মধ্যে, হঠাৎ করে দেখলো যে বিলের মাঝখানে এক আসমান জমিন খাড়া লইয়া একটা কালা কাপড় ভিন্দা অথবা সাদা কাপড় ভিন্দা যদি খাড়া হয়ে রয়েছে, কোন এর কলজাত পানি থাকবো, এমন তারে জাগাত ফেরে মরেও দিতে রেগা, ভয়ে পাওয়ার কথা। তো এমন এক দৃশ্য নবী দেখে একটু ভয় পেয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেছেন গা বিতর্ক, একটু মনের মধ্যে একটু অন্য একটা জিনিস ওনার কাছে, হ্যাঁ এটা কি দেখলাম, আতঙ্ক হয়ে গেলেন। এই আতঙ্ক লইয়া আর এই ভয় লইয়া বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাকে বললেন যে আমারে তুমি মোটা কোনো কাপড় চাদর দিয়া কাপড় দিয়া আমরা ডাইকা দেও, আমার ভয় লাগছে, ডর বাপ ভয় লাগছে। নবীজিকে চাদর দিয়া ডাইকা দিলেন। নবীকে যখন চাদর দিয়া ডাইকা দিছে তখন এই জিব্রাইল দেখে ভয় পাইছে। জিব্রাইল তখন নবীজির আয়েশা ডাক দিছে। কি ডাক? এই সূরার মধ্যে এই ডাকটা আল্লাহ উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদর মুরনি দেওয়াওয়ালা ব্যক্তি অথবা চাদর গায়ে দেওয়ালা ব্যক্তি, ও চাদরওয়ালা। নবীজিকে ডাক দিলেন যে ও চাদরওয়ালা অথবা চাদর গায়ে দেওনেওয়ালা। আচ্ছা, নবীজিকে কি নামে ডাক দিয়েছেন? চাদরওয়ালা। নবীজির নাম আছে না? নবীজির নাম আছে না? তাহলে আল্লাহ যে নবীজিরে ডাক দিছে জিব্রাইলের মাধ্যমে, বলেন এখন নবীজিরে ডাক দিলে তো নবীর নাম ধরে ডাক দিতে পারতো, ইয়া মুহাম্মদ বলতে পারতো না? বলতে পারতো না? পারতো, কারণ নবী আল্লাহ তাআলা অন্যান্য নবীদেরকে ডাক দিছে এইভাবে, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। আল্লাহ নবীদের নাম ধরে ধরে ডাক দিচ্ছেন কুরআন শরীফের মধ্যে। তা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। মুফাসসিররা ব্যাখ্যা করছেন যে নবীকে তো নবীর নাম ধরে ডাক দিতে পারতো, চাদরওয়ালা বললেন কেন? বলে এটা নবীজির সম্মান। এটা কার সম্মান? নবীর সম্মান। আল্লাহর নবীকে আল্লাহর নাম ধরে ডাক দিছে না। কোন জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোন জায়গায় বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, কোন জায়গায় বলছে ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ নবীর নাম ধরে ডাক দেয় নাই, উপাধি দিয়া ডাক দিছে। নবীর মোহাব্বত, নবীর সম্মান। কিন্তু
আমরা নবীর সম্মান রাখতে জানি না, আমরা নবীর সম্মান রাখতে দ্বিধাবোধ করি। নবীজিকে সম্মান যতটুকু পাওয়ার ততটুকু সম্মান আমরা দেই না। আমরা নবীদেরকে ডাকি, নবীরে সালাম দেই, নবীরে সম্মান দেই আদবের খেলাপ করিয়া। আল্লাহ ডাক দিয়েছেন আদব রক্ষা করিয়া, আর আমরা ডাক দেই আদবের খেলাপ করিয়া। যেমন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এক জাতীয় মানুষ আছে যাকে আমরা এক নামে বলি বেদাআতি। কি বলি? বেদাআতি। বেদাত আবিষ্কার করে, এদেরকে বেদাআতি বলি, ভণ্ড বেদাতি, মাজার পূজারি। এরা নবীজির মোহাব্বত দেখাইতে যায়া, নবীজির সম্মান দেখাইতে গিয়ে একটা কথা এরা বলে, প্রচলিত মিলাদ পড়ে, প্রচলিত এক জাতীয় মিলাদ পড়ে। এই সমাজের মধ্যেও আছে, এই বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে আছে, যেটার বিরোধিতা উলামায়ে কেরাম করে। কিন্তু অনেক মানুষ মনে করে যে হুজুররা হয়তো নবীর বিরোধিতা করে। আচ্ছা কোন, আমরা যদি নবীর বিরোধিতা করি তাহলে হইব? হ্যাঁ, নবীজির মোহাব্বতে দাড়ি রাখছি, সুন্নতের টুপি লাগাইছি, পাঞ্জাবি পরছি, তারপরে বলে আমরা নবীর বিরোধিতা করি। এখন বিরোধিতা কে করে আর কে করে না এই কথার মধ্যে আছে। যারা নবীর মোহাব্বত দেখাইতে যায়, নবীজিকে সম্মান দেখাইতে যায়, এক জাতীয় সুর দিয়া এক মিলাদ পড়ে না? এখন মিলাদ শব্দটা আমাদের আগে জানা দরকার। আমরা যে আঞ্চলিকভাবে বলি মিলাদ ফরায়াম বা মিলাদ ফরাম, আসলে মিলাদ এই শব্দটা হলো আরবি শব্দ। মিলাদ শব্দটা কি? আরবি শব্দ। এই মিলাদের অর্থ হলো জন্ম। মিলাদের অর্থ কি? জন্ম। তাহলে আপনি যে মিলাদ ফরাইবেন কইছেন, তাহলে আপনি কি ফরাইবেন? অর্থ কি দাঁড়াইলো? জন্ম ফরাইতা। এজন্য আমিও বলি প্রায় সময় এই শব্দ উচ্চারণ না করিয়া আমরা যখন হুজুরদেরকে দাওয়াত দেব বলবো যে হুজুর আমার বাসায় একটু দোয়া করাইতাম আব্বা আম্মার জন্য। এটা সুন্দর হয় না? ভুলটা না বইলা সঠিকটা বলি, দোয়াই তো করাইবেন, দোয়া উদ্দেশ্য না, তো দোয়া করাইতাম এইভাবে বলা। মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ ফরাই এইরকম শব্দ নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। মিলাদুন নবী অর্থই হলো আমার নবীজির জন্ম। তাহলে আপনি মিলাদ ফরাইলেন, নবীর জন্ম ফরাইনি সম্ভব? সম্ভব না। তাহলে আমরা এই আঞ্চলিকভাবে এই জাতীয় মিলাদের নাম দিয়া আমরা নবীর সম্মান দেখাইতে চাই। সেটা কি? আমরা পড়ি ইয়া নবী সালামু আলাইকা। একটা দুরূদ পড়ে নাই ভাবে পরে, আমরা তো সমাজও আছে আমি দেখছি, কিন্তু আমারে অনেক জায়গায় নেই, আমারে পড়াইতে পারে না। কেন পারে না? যে পড়তেছে তার মূর্খতার পরিচয়। আমরা 20 বছর লেখাপড়া কইরা নবীর মোহাব্বত শিখছি না। আল্লাহ তাআলা যে জায়গায় নবীজিকে সম্মান দিছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, আর আপনি দিলেন ইয়া নবী সালামু আলাইকা। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মেরাজে নিছেন। মেরাজে নেন নাই? মেরাজে নেওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সালাম দিছেন। কি সালাম? আমরা এই সালামরা প্রত্যেক ওয়াক্তের নামাজে পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এটা আল্লাহ সালাম দিছেন। কাকে দিছেন? নবীকে। যেহেতু আল্লাহ সালাম দিছেন নবীকে, এজন্য সমস্ত উম্মতের উপর এটা দায়িত্ব, এমনকি এটা ওয়াজিব। নামাজের মধ্যে আল্লাহর নবীকে যদি কেউ সালাম না দেয় তার নামাজ হবে না। এজন্য এই তাশাহুদ করাটা প্রত্যেকের জন্য ওয়াজিব হয়। কারণ আল্লাহর নবীকে সালাম দেওয়া, যেহেতু আল্লাহর নবীকে সালাম দিছে, তা আল্লাহ নবীকে সালাম দিছেন। কিভাবে দিছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আপনি আমি কি বললাম? ইয়া নবী সালামু আলাইকা। আচ্ছা বলেন, ইয়া নবী সালামু আলাইকা এটা হলো আরবি। এই আরবির ভিতরে কি আছে? ইয়া নবী, হে নবী সালাম দিলাম, হে নবী সালাম। আর আল্লাহ কিভাবে বলছেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমি সালাম দিলাম আমার নবীকে। আগে বলছে সালাম, পরে হইল নবী। আর আমরা দিই ইয়া নবী সালামু আলাইকা, আগে দিলাম নবীর ডাক, পরে দিলাম সালাম। কত বড় ভুল! ভুল না এটা? কত বড় ভুল! আমরা তো খুব আবেগে পড়ি, কিন্তু জানি না এটা যে কতটুকু ভুল। এখন বলবেন যে এটা তো আমরা দুরূদ হিসাবে পড়ি। আমার কথা, যদি এটা দুরূদ হয়
আমি চ্যালেঞ্জ করলাম, আমি গয়ারফার মসজিদের ইমাম সাহেব, এমন কোন মায়ের বেটা যদি থাকে, ইয়া নবী মুসালামু আলাইকা কোন হাদিসে সাহাবী তাবেঈ তাবে তাবিন আইমে মুস্তাহিদিন মাযহাবের ইমাম এই ইয়া নবী সালামু আলাইকা বলছে, তাহলে আমি জিন্দেগিতে মিম্বারে উঠে কথা কইতাম না। যদি কেউ দেখাইতে পারে, কেউই পারতো না। পারবো কি? এটা আমরা শূন্য শূন্য শিখেছি। শূন্য শূন্য শিক্ষা এটা ইসলামের বিধান না। ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম দেখবে কোরআন, আল্লাহ তাআলা এত সুন্দর একটা বিধান দিয়েছেন কোরআন, যালিকাল কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে আছে কিনা নবীজির রেখে যাওয়া হাদিস, এই হাদিসের মধ্যে আছে কিনা নবীজির রেখে যাওয়া সাহাবীদের আমলের মধ্যে আছে কিনা আমাদের খোঁজা লাগবে আগে। এখন এটাকে আপনি খুঁজবেন না, আমরা উলামায়ে কেরাম খুঁজতে আছি। আমরা খুঁজে আজ পর্যন্ত পাইছি না, জিবরাইলও খুঁজে হইতো না। এখন বলবেন যে তাহলে এটা কোথা থেকে আসলো, এটাও বইলা দিই। ইয়া নবী সালামু আলাইকা এটা কোথা থেকে আসলো? পাকিস্তানের একজন সুফি ছিল, সুফি সাধক। সুফি বুঝেন মানে বহির লাইনের একজন সুফি সাধক, যার নাম হযরত আলা হযরত আল রেজা বেলরি। নাম কি? আলা হযরত আল রেজা বেলারি। বিশ্বাস না হলে মোবাইলে দেখা চার্জটা দেখবেন, বলা হয় কবিতা। এই কবিতাটা উনি লেখছেন, উনার মতে লেখছেন। উনি এই কথা বলেন নাই যে তোমরা এটা দুরুদ বানায় এলাও, উনিও বলে নাই এটা দুরুদ। তাহলে আপনি কেন ব্যক্তিগত পণ্ডিত করিয়া এটা বানায় এলবেন দুরুদ? নবীতেও এই জাতীয় দুরুদের কথা বলে নাই। নবী বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই দুরুদ বুখারীর হাদিসে, ওইটা নাই। এজন্য আমরা এটা করি না, কারণ নবীজের শানে খেলাফ হয়, এজন্য পড়ি না। আরেকটা যেটা পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, এটা পরে, এটারও কোনো দলিল নাই, কবে এটা যুক্তিসঙ্গত আছে, নবীজের উপরে পড়ে। কিন্তু ইয়া নবী মুসালাইকা সালামু আলাইকা এটা কুরআন হাদিসের মধ্যে কোনো জায়গায় নাই, এটা ব্যক্তিগত বানানো। এর চাইতো ফললে এটা ফললে সাইরা না সব হইতো না। চ্যালেঞ্জ করে দিলাম আমি, যদি কেউ পারে ঘুরাই দিব। অতএব এই জাতীয় বেদাত জবান থেকে আপনার আমার সরাইতে হবে। এই জাতীয় কথা জবান থেকে সরাইতে হবে। জুসের সুরে খালি ফললেই তো না, আল্লাহ কণ্ঠ কম দিছে না, ফললে 3 ঘন্টা পড়তাম, ফরি না। নবীজির শানে বেয়াদবি হয়, নবীজির শানে বেয়াদবি করতে চাই না। যারা পড়ে বেতাকেন একটা আলেম না। এজন্য আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে সম্মান জানাইছেন, ইয়া নবী সালামু আলাইকা বলে সম্মান দিছেন না, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সম্মান দিছেন কিভাবে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, আপনি আপনার চাদর থেকে উঠেন, অথবা আপনি ঘুম থেকে উঠেন, অথবা আপনি দাঁড়ায়া যান। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ বলেন আপনি চাদরওয়ালা, আপনি চাদর থেকে বার হন, আপনি একটু দাঁড়ান। কি করবেন দাঁড়াইয়া? আল্লাহর নবীকে বললেন দাঁড়াইয়া যান। আল্লাহর নবী দাঁড়াইয়া কি কাজ করবেন? আল্লাহ পরের অংশে জানাইয়া দেয় কুম ফাআনজির। পরের অংশে আল্লাহ বলতেছেন আপনারা যে আমি ডাক দিলাম, আপনি যে আমার ডাক দিলেন, আমি রুমে শুয়ে রয়েছি, হুজুর আপনি আসেন একটু বাহিরে, দরকার ছাড়া ডাক দিছেন। দরকার ছাড়া ওহন যদি বারো এখন কোনো কাম নাই আর উঠতো না, আপনি ডাক দিলেন কেন আমার? আমি ঘুমায় রয়েছি। আল্লাহর নবীকে ডাক দিছেন, কোনো কাজেই ডাক দিছেন, অনর্থক ডাক দেন নাই। কোন কাজে ডাক দিছেন এই কথাটাই আল্লাহ পরের অংশে বলেন কুম ফাআনজির। আপনি সতর্ক করেন, আপনি দাঁড়ায় যান, আপনি ঘুম থেকে উঠেন, আপনি সতর্ক করেন, মানুষদেরকে সতর্ক করেন। তখনকার জামানায় কি সতর্ক করবে? আল্লাহর নবীকে আল্লাহ নির্দেশ দিয়া বলে আপনার এই এলাকার মধ্যে
আপনার আশেপাশে বেঈমান কাফেররা আছে, এরা মূর্তি পূজা করে, এরা গুনাহ করে, এরা মিথ্যা বলে, এরা জিনা করে, এরা অন্যায় কাজ করে, এরা মানুষকে ঠগায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। ওই সমস্ত মানুষদেরকে আপনি সতর্ক করেন, আমি আল্লাহ আপনারে ঘুমাইবার জন্য পাঠাই নাই। আপনি ঘুম থেকে উঠে যান, চাদরের ভিতর থেকে বাহির হয়ে যান, আপনি মানুষদেরকে সতর্ক করতে শুরু করেন। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, আপনি মানুষকে সতর্ক করেন, কুমফা আনজির, সতর্ক করেন। এখন সতর্ক বলতে কি বোঝায়? মুফাসসিররা কয়েকটা ব্যাখ্যা করছেন, এটার মধ্যে কয়েকটা ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো, যারা মূর্তি পূজা করেন, যারা নিজের হাতে দেবতা বানায়, মা দুর্গা, সরস্বতী, কালিমা আছে না, কালিমা কয় না, হ্যাঁ, এইরকম যত মা আছে, এই সমস্ত মায়ের সামনে যারা খাবার নিয়ে যায়, মানুষে খাবার নিয়ে যাইয়া বলে খাও, ওখানো আছে এই দায়িত্ব কালচার। এই বানাইয়া ফেকদা মাটিদা বানাইয়া, তো ওইটা নিজেও খাওয়াইতারে না। ইয়ে মনে খুদা বানাইছে, এ নিজে খাওয়াইতারে না, নিজে খাওয়াইবার শক্তি নাই। খারা হরাইলেও তারা বাঁশ দা খারা হরে, ভালো হইলে খবর লই দেখেন, বাঁশ দিয়া খারা হরে, তো বাঁশও তো জাগাত দে না, আজাগাত, বুঝছেন? জাগা মতন দিয়া বাঁশ ফিসন্দা, তোর খুদা রে তুই ফিসন্দা আগে বাঁশ দা, তুই তোর খুদা তোর ফিসে কি তোর হুকার কেমনে করতো? তুই তো আগে বেড়াবি হতো ভালো তুই দিস, ফিসন্দা বাঁশ দা বেড়া হারা হরে রাখছ, খারা হরে গিয়া খাবার দেয়, নেন খান, আপনি গরু খান, এই এই বলি দেওয়া ফাটা, আরো ওই যত রসমালাই, ভাত, খাবার, অনেক কিছু আছে, নেয়া দেয় খাইতো। আচ্ছা কোন কিয়ামতের আগে ওইটা খাইতারবো? হ্যাঁ, এটা খাইতারতো না। এজন্য এই সমস্ত মানুষ যারা এই মূর্তি পূজা করে, এমনকি থানায় কাবার ভিতরে, এর ভিতরে মূর্তি বানায়া চতুর্দিক দিয়া সমস্ত বেঈমান কাফেররা এই দেবতার পূজা করে, যার নাম হলো উদ আর উল। এই উদ আর উলের পূজা করে, এমনকি পূজা করতে দেয়া সমস্ত কাপড় সফর একবারে খুললিয়া ন্যাংডা হইয়া চতুর্দিক দিয়া এই মূর্তির পূজা করে। নবীজি বললেন, এইটা কি কারবার? কাপড় সফর খুললা লইছ কে? ও কাপড় যে খুললা লইছে, এটা তুমি বুঝতা না মৌলবী। এমন কিছু মানুষ আছে না, আমরা যদি বলি এটা করলেন কে, বলে এটা তুমি বুঝতা না মৌলবী, এই কিতাব তুমি পাইছ না। হ্যাঁ পাইছে, এলাও হইলাল গেলে মিলে আবার হেলা কইতাছে এইটা কি, এটা তুমি বুঝতা না, কইটা কিতা? বলে আমরা এই যে কাপড়, এই কাপড় হইলিয়া যত গুনাহ করছি, এই কাপড় হইলিয়া আরেকবার ক্ষেতের দাম চুরি করিয়াছি, আরেকবার লাউ পাতা চুরি করছি, আরেকবার লাউ নিছি গা, কারোরে ঠগাইছি, একবার ছাই পাচ্ছে, এই ছাইয়ের মাছ খুললে লয়ে গেছি গা। বর্তমানে একটা কইলাম মিলাইয়া, এই কালচার নাই। বেড়া কষ্ট হারা রাত এই যে বৃষ্টির মধ্যে বিজিয়া একটা ছাই ফিট করছে, কোন ফেরেশতা আয় ছাই খুললে লয়ে গেছে গা। বেড়া শোয়া লাগে, মাথা দাঁত ধরে কান্দে, আর আঙ্গতারে বিচার দে, হুজুর দুনিয়াতে এত ঠাডা পরে, তো পরেই তো এর রূপে না কার রূপে যে আমার ছাইয়ের মাছ নিচ্ছে। বেড়াতে কই যাতে বা হইরা দিছে না অভিশাপটা? হ্যাঁ, কই যাতে বা হইরা দিছে অভিশাপ, এর রূপে ঠাডা পড়ো, এ আমার ছাইয়ের মাছ নিচ্ছে। এই জাতীয় অনেক হাসিলত হয়তো অনেকের থাকতে পারে, পরের জিনিসের লোক, পরেরটা নেওয়ার ফিকির, পরেরটা কিভাবে নিতে পারি, পরের কিভাবে ঠকাইতে পারি। আল্লাহর দোহাই লাগে, এই জাতীয় গুণ থাকলে দিল থেকে সরান, এই জাতীয় গুণ থাকলে ভালো হওয়ার ফিকির করেন। আর যদি গুণ না থাকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এই জাতীয় গুণ যে আমার মধ্যে নাই। এরাও এই জাতীয় কারবার করে অনেক গুনাহ করে, তখন নবীরে কয় এই গুনাহ যে করি, এই গুনাহ করি কাপড় পরিয়া, এই জন্য জিনা করে কাপড়ে অনেক খারাপ কাজ করে, এই জন্য কাপড় চোপড় খুললা লইছি। নবী কইলেন, কাপড় পরিয়া খারাপ কাজ করো, কাপড় পরিয়া অন্যায় করো, জিনা করো, বেডির লগে থাহ, তাহলে এটা তো কাপড়ের দোষ না, এটা তো তোমার অঙ্গের দোষ। যে অঙ্গে জিনা করছে, যে অঙ্গে খারাপ করছে, যুক্তে কয় সেই অঙ্গরে ফালাইয়া দাও কাটিয়া, এটাই তো হিসাবে আই, এই অঙ্গ ফালাইয়া দাও। বলে তুমি বুঝতা না। এই জাতীয় কারবার, এই জাতীয় পূজা, এই জাতীয় এরা যখন বিশৃঙ্খলা করে, এই
কাবা খানায় কাবার ভিতরে মূর্তি রাইখা চতুর্দিক দিয়া ঔদ আর ঔলের পূজা করে। আরে একসঙ্গে এরা কইতো ঔদ উল, কিন্তু এখন এই ঔদ আর উলের পূজা করে ঠিক, কিন্তু নামটা সঠিকভাবে বলতে পারে না বিদায় দেখবেন সকালবেলা উলুলু দেয়। উলুলু দেয় না, উলুলু দেয়। মুফাসসিররা বলেন যে এই যে ওদ আর উলের নাম উচ্চারণ না কইরা একেবারে সংক্ষিপ্ত মেটাচ্ছে উলুলু দেওয়া শুরু করে দেয়। এরা রেখে কইলেও কইব যে উলুলু দাও কি কারণে কইতারে না। তো এই জাতীয় কারবার যখন এরা করে, নবীজি এদেরকে নিষেধ করার জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, এই নবী আপনি আর ঘুমায় থাকেন না, উঠেন। আর কি করেন? কুম ফাআনজির, আপনি এদেরকে সতর্ক করেন। এরা যে পূজা করে, পূজা করনেওয়ালা ব্যক্তিদেরকে আপনি নিষেধ করেন, এদেরকে বলেন এটা ভালো না, এটা শিরক, এই কাজটা করলে তুমি জাহান্নামে হইবা, এই কাজ করা যাবে না। একমাত্র আমাদের এই ইবাদতের উপযুক্ত ব্যক্তি হলেন আমাদের আল্লাহ। আল্লাহর কথা এদেরকে বলেন, এদের কাছে দাওয়াত দেন, এদের কাছে তবলিগ করেন, এদের কাছে আমার জাহান্নামের কথা, আমার জান্নাতের কথা পৌঁছে দেন। আল্লাহ নবীকে এই নির্দেশটা দিয়া দিলেন। তাহলে নবীরে নির্দেশ দিয়েছেন 1400 বছর আগে, 1400 বছর আগে নবী যখন মক্কায় ছিলেন তখন নবীজিকে নির্দেশ দিলেন। এখন প্রশ্ন, তাহলে এখনো তো এই আয়াত আছে, এই কোরআন শরীফ আছে, তাহলে নবী তো এখন নাই। নবী এখন আছে সোনার মদিনায় আছে, রোজায়। তাহলে নবী তো এখন নাই, তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা কাদেরকে নির্দেশ করলেন? বলে নবীর রেখে যাওয়া ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে আমার এলমের ওয়ারিস বানাইছি, আমি যেই কাজগুলো করছি, আমি নবী যেই দাওয়াতের কাজ করছি, তোমরা যারা আমার উম্মতের মধ্যে যারা এই কাজ করবে, উলামায়ে কেরাম, এই দায়িত্বটা আমি উলামায়ে কেরামের কাছে দিয়া গেলাম। অতএব আমি নবী সতর্ক করতাম, আমি নবী এখন নাই, অতএব এই সতর্ক বার্তা এখন উলামায়ে কেরাম দিবে। এজন্য এই সতর্ক আমরা আপনাদেরকে করি, জাহান্নামের কথা বলি, জান্নাতের কথা বলি। নির্দেশ কে দিছেন? আল্লাহ দিছেন, সতর্ক করো। এজন্য আপনাদেরকে সতর্ক করি, এজন্য আপনাদেরকে অনেক সময় অনেক রাগেও কথা বলি, অনেক কড়া কথাও বলি। উদ্দেশ্য কি? নিজেরে বাহাবা দেওয়া না। এই কড়া কথা কষ্ট হয়তো অনেকেই পায়া থাকেন, কিন্তু দেখেন আমরা তো নিরুপায়, না হয়রা বলা লাগে। কারণ একজন ব্যক্তি দেখতেছি আপনারা এমন এক হালতের মধ্যে আছেন, আল্লাহ ভুলা হয়ে গেছেন গা, আপনাদেরকে তো ফিরানোর জন্য মাঝে মধ্যে বলাও লাগে। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ, সতর্ক করেন। এই সতর্ক করতে যায় তখন বলা লাগে যে একটার মধ্যে সতর্কের মধ্যে একটা কথা আছে, আমরা এতটুকুই বেহাল হইছি, আমরা এতটুকুই নবী আর আল্লাহ ছাড়া হইছি। নবী আর আল্লাহ তো চিনিই না, এখন আমরা চিনি আর্জেন্টিনা আর ব্রাজিল। নবী আর চিনার সময় নাই, আমরা চিনি তাদেরকে। কত পাগল, কত মাথা খারাপ হয়েছে বাংলাদেশের মানুষের। এর মধ্যে এক বেটা কইতাছে, বেটা বয়স হয়ে গেছে গা, দাড়ি হালকা সাদা, বেটা কইতাছে আমার ব্রাজিল যদি কালকে না জিতে তাহলে বউ সোহালে তালাক দিয়ে আনবাম। আচ্ছা, কিন্তু ব্রাজিলের লোক তোর বউ এই সম্পর্কিতা, তোর বউ কি কইছে? সেটা দেন, আল্লাহ কইছে কয় ব্রাজিল না জিতলে সোহালে বউ তালাক দিয়ে আনবাম। আরেক বেচারা মইরা, আরেক ব্রাজিল আছে দেখে হে আত্মহত্যা করে মইরা গেছে। ই কিতা কারবার? এই সমস্ত কাজের সতর্ক করা এটা আমাদের দায়িত্ব। এজন্য আমি বলি এই আর্জেন্টিনা ব্রাজিলের মেসির যে পোশাকটা, জার্সি, এটা পিন্দা নামাজ পড়লেও নামাজ হবে না, এটা আমি বললাম। আরে এরা নবীর দুশ্মন, মুসলমানের দুশ্মন। এই দিক থেকে সচেতন থাকবেন। আপনার ঘরের ছাদের মধ্যে ব্রাজিলের পতাকা, আমি দেখছি এলাকা তো আছে, এই ব্রাজিলের পতাকা লাগাইছেন, আর্জেন্টিনার পতাকা লাগাইছেন, অথচ এরা এদের দেশের মধ্যে প্রকাশ্যে আজান দিতে নিষেধ, আজান দিলে হেরে মাইরালা। এরম লোকের, এইরকম দেশের পতাকা আপনি সমর্থন করে আপনার ঘরের ছাদও লাগাইছেন। আপনি যে একজন গার্জিয়ান, আপনি যে বাবা, আপনি যে দাদা, আপনি তো সচেতন না, আপনি তো এইদিকে খেয়াল নাই, আপনার খেয়াল থাকবে মসজিদে ইমামের দিকে। হ্যাঁ, এটাই বাস্তব। আপনার ছেলেটা ইহুদি খ্রিস্টানদের কালচার দিলের মধ্যে ঢুকাইতেছে, এইদিকে আপনার নজর নাই, আপনার নজর ইমামের দিকে। ইমাম কিভাবে হাঁটে, ইমাম কই যায় না, এই দিকে খুব সচেতন। হ্যাঁ রাখেন, থাকতেই পারেন। একটা ইমামের দিকে যে এইভাবে মহল্লার মানুষ নজর রাখে,
এইভাবে যদি নিজের সন্তান, নিজের মেয়ে, নিজের নাতি, নিজের বিবি, নিজের ফ্যামিলির লোকের দিকে রাখতো, এই ফ্যামিলির মধ্যে কখনো আর্জেন্টিনা ব্রাজিল ঢুকতো না। আর এই ঘরের মধ্যে ফজরের নামাজ না পড়া এই সন্তানটা ঘরের মধ্যে ঘুমাইতে পারতো না, যদি নজরদারি করতো ভালোভাবে। কিন্তু আপনাদের নজর নাই, সতর্ক নাই। কি করতেছেন দুনিয়ার থেকে? কি কামাইতেছেন? কি কামাইতেছেন? এই সন্তানটা যারা আপনি এভাবে ছাইড়া দিচ্ছেন, শাসনের লাঠিটা উঠায় নিছেন, মনে রাখেন আমি আপনাদের মসজিদের ইমাম মিম্বারও থেকে বইলা গেলাম, এই সন্তানটা আপনাকে ঘর থেকে একদিন ভেসরা এবার করব। আমি বললাম মিলায় দেখেন, কারণ আপনি বাবা, আপনি দাদা, আপনার নাতি, আপনার সন্তানের উপর শাসনের লাঠিটা নাই। আজকে আপনার সন্তান আপনাকে ধরতে চাই কেন? সন্তান তার মারে গাড়ি দেয় কেন? সন্তান উল্টামা মারা মেলে গিয়ে হরে কিভাবে? আপনি বাবা আছেন না, আপনি দাদা আছেন না, গাছটা ধরে বাইতে বার করে দিবেন। বেয়াদবের নাম জানতো কোথাকার, কাউতে খাও, কেটা কামাই করে খাওয়াই, কার উপরে তুমি চোখ রাঙাও? একদিন বলছেন, বলেন নাই? আপনার সন্তান, আপনার নাতিরা যদি ব্যতিক্রম কোনো কথা বলে, আপনারও খুশি হন, আই যে আমার নাতি, আমার ভূত, এই বেড়ার লোকে তর্ক করেছে, আরে বাবু কিন্তু গুনাহ অন্যায় করছে, আপনি শাসন করতেন তৎক্ষণিক। আপনার সন্তান শাসন করলে আপনার সন্তান আপনার থেকে বাইরে যাবে না, আপনার সন্তান গুনাহ করবে না, আপনার সন্তান কখনো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে দৌড় দিবে না, আপনার সন্তান কখনো আপনারা না দাঁড়াইয়া আরেক বেড়ার ঘরের মাইয়া লইয়া আপনার বাড়ি উঠবে না। আপনি বাবা যদি সচেতন থাকেন, আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুক। আর এই জায়গায় আল্লাহ তাআলা এটাই বললেন, সতর্ক করেন। এজন্য আমরাও সতর্ক করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুক। সবাই বলে আমিন।